হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা প্রেমের চেয়েও একটু গভীর। অনেক বছর পর একজন মানুষ ফিরে এসে এমন কিছু অনুভূতি জাগিয়ে দিয়েছিল যেগুলো আমি ভেবেছিলাম সময়ের সাথে হারিয়ে গেছে। কিছু দৃষ্টি, কিছু নীরবতা আর কিছু না বলা কথায় এই তিনটেই মিলেই তৈরি হয়েছিল একটা রাত, যেটা সহজে ভুলে যাওয়া যায় না। গল্পটা মন দিয়ে শোনো, কারণ এটা শুধু স্মৃতি নয়, এটা অনুভব। বন্ধুরা, আজকের গল্প শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমার আপুর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এমন অসাধারণ স্টোরি পেতে। চলো তাহলে শুরু করি আজকের গল্প। শহরটার নাম এখন আর কেউ ঠিক মনে রাখে না, মানচিত্রে থাকলেও মানুষের মুখে মুখে নেই। তবু ২০১৮ সালের এক শীতের সন্ধ্যায় যখন আরব নামের মানুষটা বাস থেকে নামল, তখন তার কাছে এই শহরটাই ছিল পৃথিবীর সবচেয়ে পরিচিত জায়গা। ৮ বছর আগে যে রাস্তা ছেড়ে সে চলে গিয়েছিল, আজ সেই একই রাস্তায় পা রাখতেই মনে হলো সময় পেছনে হাঁটছে। বাতাসে কেমন একটা চাপা নীরবতা, দোকানগুলো আলো জ্বালিয়েছে ঠিকই, কিন্তু মানুষের চোখে কথা কম, ভাব বেশি। আরব ব্যাগটা কাঁধে তুলে হাঁটতে শুরু করল। প্রতিটা পা যেন কোনো পুরনো স্মৃতির ওপর পড়ছে। এই শহর তাকে ভুলে যায়নি, আর সেও শহরটাকে ভুলতে পারেনি। পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে আরব কিছুক্ষণ চুপ করে থাকল। দেয়ালের রং বদলেছে, দরজার কাঠ পুরনো, কিন্তু তালা খোলার শব্দটা আগের মতোই কানে লাগল। ভেতরে ঢুকতেই ধুলোর গন্ধ, বন্ধ জানালা আর এক কোণে লেখা একটা চেয়ার চোখে পড়ল। সেই চেয়ারটা দেখেই বুকের ভেতর হালকা একটা টান অনুভব করল সে। একসময় এই চেয়ারে বসেই সন্ধ্যার আলো পড়ত, আর কেউ একজন নীরবে বাইরে তাকিয়ে থাকত। সেই মুখটা সে যতই ভুলতে চেয়েছে, ভুলতে পারেনি। এই গল্পটা শুধু একটা ফিরে আসার গল্প না, এটা এমন কিছু অনুভূতির গল্প যেগুলো আমরা লুকিয়ে রাখি। এমন গল্প যদি তোমার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে যা আসছে সেটা শুধু শুরু। পরদিন সকালে আরব বের হল শহরটা নতুন করে দেখতে। বাজারের দিকে যেতে গিয়েই হঠাৎ থেমে গেল। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে তার এক মুহূর্তও লাগেনি। নামটা উচ্চারণ করার দরকার হয়নি, চোখেই সব বলা হয়ে গেল। সময় বদলেছে, পোশাক বদলেছে, কিন্তু চোখের গভীরতা একই আছে। তারা দুজনেই দাঁড়িয়ে রইল, কেউ এগোল না, কেউ ডাকল না। অথচ সেই নীরব মুহূর্তে ৮ বছরের জমে থাকা প্রশ্নগুলো বাতাসে ভাসছিল। আরব সেদিন বাজারে ঢোকেনি, সে সোজা বাড়িতে ফিরে দরজা বন্ধ করে বসে পড়ল। কেন সে ফিরেছে? শুধু কি পুরনো বাড়ি বিক্রি করতে, নাকি ভেতরের কোথাও একটা অসমাপ্ত কথা তাকে টেনে এনেছে? দুপুর গড়িয়ে বিকেল হল, আলো ধীরে ধীরে কমে এলো। এই সময়টাই শহরটার চরিত্র বদলে দেয়, আর এই বদল আরব খুব ভালো করেই চেনে। রাত নামতেই দরজায় টোকা পড়ল, খুব জোরে না, কিন্তু এমনভাবে যেন উপেক্ষা করা যায় না। আরব উঠে দাঁড়াল, বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে পরিষ্কার দেখা গেল। কোনো অপ্রস্তুতি নেই, কোনো নাটক নেই, শুধু শান্ত একটা প্রশ্ন, ফিরেছ? শব্দ খুঁজে পেল না আরব। কিছু প্রশ্নের উত্তর ভাষায় দেওয়া যায় না। ভেতরে ঢোকার আমন্ত্রণ দেওয়া হয়নি, তবু মানুষটা ভেতরে ঢুকে পড়ল। ঘরটা একবার চোখ বুলিয়ে দেখল, যেন পুরনো স্মৃতির সাথে বর্তমান মিলিয়ে নিচ্ছে। তারপর সেই চেয়ারটার সামনে দাঁড়িয়ে থামল। সময় যেন আবার গোল হয়ে গেল। সবকিছু ফেলে চলে যাওয়া সহজ, কিন্তু ফিরে আসা সবসময় কঠিন। এই কথার পর ঘরে আবার নীরবতা নামল। বাইরে কোথাও কুকুর ডাকছে, দূরে ট্রেনের হালকা শব্দ। আরব জানত এই রাতটা সহজ হবে না। কিছু কথা বলা বাকি, কিছু সত্য সামনে আসবেই। সে শুধু বুঝতে পারছিল, আজ যদি সে চোখ ফিরিয়ে নেয়, তাহলে আর কোনোদিন এই শহর তাকে ক্ষমা করবে না। গল্প এখানেই থামছে না। পরের অংশে আসবে সেই না বলা কথাগুলো, যেগুলো সময় এতদিন চেপে রেখেছিল। রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল, ঘরের ভেতর বাতিটা জ্বলছিল নিঃশব্দে। দুজনেই বসেছিল, মাঝখানে সেই পুরনো চেয়ারটা যেন অতীত নিজেই জায়গা দখল করে নিয়েছে। আরব জানত না কোথা থেকে শুরু করবে। কিছু কথা এতদিন ভেতরে জমে থাকলে মুখ খুলতে ভয় লাগে। বাইরে বাতাস বইছিল, জানালার ফাঁক দিয়ে ঠান্ডা ঢুকে পড়ছিল, কিন্তু ঘরের ভেতর অন্য রকম উষ্ণটা। তুমি বদলে যাওনি, আরব হঠাৎ বলে ফেলল। কথাটা বেরিয়ে যাওয়ার পর নিজেই অবাক হল। মানুষটা হালকা হাসল, সেই হাসিতে কোনো অভিযোগ নেই, শুধু ক্লান্তি। সময় বদলায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি জায়গা ছাড়ে না, সে বলল। কথাগুলো হালকা হলেও ভেতরে ওজন ছিল। আরব বুঝতে পারছিল, এই শহরে ফিরে আসার সিদ্ধান্তটা যতটা সে ভেবেছিল, তার চেয়েও বেশি কিছু খুলে দিচ্ছে। চুপচাপ বসে থাকতে থাকতে রাত আরও গাঢ় হল। বাইরে রাস্তার আলো নিভে গেল, শহরটা যেন ঘুমিয়ে পড়ল। এমন সময়েই সত্যি কথা বের হয়। মানুষটা উঠে জানালার পাশে দাঁড়াল, বাইরে তাকিয়ে বলল, তুমি চলে যাওয়ার পর সবকিছু থেমে যায়নি, কিন্তু আগের মতোও ছিল না। এই কথায় কোনো অভিযোগ ছিল না, তবু আরবের বুকটা ভারী হয়ে উঠল। সে জানত তার চলে যাওয়া অনেক কিছু বদলে দিয়েছিল, এমন কিছু যার দায় সে কোনোদিন ঠিকভাবে নেয়নি। আমি ভয় পেয়েছিলাম, আরব ধীরে বলল,
কিছু অনুভূতির সামনে দাঁড়ানোর সাহস তখন ছিল না। কথাটা বলেই সে মাথা নিচু করল। নীরবতা আবার ফিরে এলো, কিন্তু এবার সেটা অস্বস্তিকর নয়, বরং প্রয়োজনীয়। কিছু নীরবতা কথা বলার থেকেও বেশি সত্যি। মানুষটা ফিরে তাকাল। চোখে কোনো রাগ নেই। ভয় সবাই পায়, সে বলল, কিন্তু সবাই ফিরে আসে না। এই কথাটা আরবের ভেতরে কোথাও গভীরভাবে আঘাত করল। সে বুঝতে পারছিল এই ফিরে আসা শুধু শহরে ফেরা নয়, এটা নিজের ভেতরের মুখোমুখি হওয়া। রাত অনেক হয়ে গেছে, তবু কেউ ওঠেনি, যেন এই সময়টা একবার হারালে আর পাওয়া যাবে না। আরব জানত আজকের রাতটাই ঠিক করবে আগামী দিনের দিক। সে আর পালাতে চায় না। সে ধীরে উঠে দাঁড়াল, সেই পুরনো চেয়ারটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি এবার থাকতে চাই। কথাটা সহজ ছিল, কিন্তু সিদ্ধান্তটা নয়। ঘরের ভেতর বাতাস নড়ে উঠল, যেন শহরটা কথাটা শুনেছে। বাইরে দূরে কোথাও ট্রেনের শব্দ আবার ভেসে এলো। সময় চলছেই, কিন্তু কিছু মুহূর্ত থেকে যায়। এই গল্প এখনও শেষ হয়নি, কারণ কিছু ফিরে আসা এক রাতেই শেষ হয় না। আরব কথাটা বলার পর ঘরের ভেতর কেউ সঙ্গে সঙ্গে কিছু বলল না। সেই নীরবতার ভেতরেই সবচেয়ে বেশি শব্দ ছিল। মানুষটা ধীরে ঘুরে তাকাল। চোখে অবিশ্বাস নয়, বরং এক ধরনের সতর্ক আশা। থাকা মানে শুধু শহরে থাকা না, সে বলল। থাকা মানে সব প্রশ্নের মুখোমুখি হওয়া। আরব মাথা নেড়ে সম্মতি দিল। সে জানত এই শহরে প্রতিটা রাস্তার সঙ্গে তার এক একটা স্মৃতি জড়িয়ে আছে, প্রতিটা সন্ধ্যার সঙ্গে এক একটা না বলা কথা। বাইরে হালকা কুয়াশা নামছিল, জানালার কাঁচ ঝাপসা হয়ে যাচ্ছিল, ঠিক যেমন মানুষের মনেই সময়ের ধুলো জমে। তারা দুজনেই জানত আজ যদি এই কথাগুলো না হয়, তাহলে আর কোনো দিন হবে না। আরব ধীরে ধীরে বলতে শুরু করল। সে বলল সেই রাতগুলোর কথা, যখন অন্য শহরে থেকেও সে এই জায়গার কথা ভাবত। বলল সেই সিদ্ধান্তগুলোর কথা, যেগুলো সে নিজেই পুরো বোঝেনি। মানুষটা চুপ করে শুনছিল, কোনো বাধা না দিয়ে। মাঝে মাঝে চোখ নামাচ্ছিল, যেন কথাগুলো নিজের ভেতর যাচাই করছে। অনেক কথা বলা হলো, আবার অনেক কথা না বলেও বোঝানো গেল। সময় কখন যে ভোরের দিকে গড়িয়ে গেছে কেউ খেয়াল করেনি। পূর্ব দিকের জানালা দিয়ে হালকা আলো ঢুকতে শুরু করল। শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, পাখির শব্দ শোনা যাচ্ছে। এই আলোয় ঘরটাকে নতুন লাগছিল, যেন এতদিনের অন্ধকার কিছুটা সরে গেছে। মানুষটা চেয়ারটার উপর বসে পড়ল, ক্লান্ত হলেও মুখে হালকা প্রশান্তি। ফিরে আসা মানে সব ঠিক হয়ে যাওয়া না, সে বলল, কিন্তু শুরু করার একটা সুযোগ। আরব জানত এই সুযোগটা সহজ হবে না, তবু সত্যি। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। রাস্তায় প্রথম দোকান খুলছে, চায়ের ধোঁয়া উঠছে, শহরটা আবার নিজের মতো হচ্ছে। এতদিন পর এই দৃশ্যটা তার বুকের ভেতর আলাদা অনুভূতি তৈরি করল। সে বুঝতে পারছিল পালিয়ে যাওয়া যত সহজ, ফিরে এসে থাকা ততটাই কঠিন, কিন্তু দরকারি। সে ধীরে ফিরে তাকিয়ে বলল, আমি এবার সত্যি থাকতে চাই, প্রশ্ন এড়িয়ে না গিয়ে। এই কথার পর আর কিছু বলার প্রয়োজন হল না। বাইরে আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে। শহরটা জানে না এই ঘরের ভেতরে কি সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কোনো কোনো সিদ্ধান্ত শহরের ভাগ্যও বদলে দেয়। আরব জানত সামনে দিনগুলো সহজ হবে না, তবু আজকের এই ভোর তাকে একটা দিক দেখিয়েছে। এই গল্পটা কোনো নাটকীয় শেষ নয়, এটা বাস্তবের মতোই, অসম্পূর্ণ কিন্তু সত্য। সময় চলতেই থাকবে, শহর বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু কিছু ফিরে আসা চুপচাপ ইতিহাস হয়ে থেকে যায়। ভোর পুরোপুরি উঠতেই আরব বুঝতে পারল এই ঘরটা আর আগের মতো নেই। আলোয় দেয়ালের দাগগুলো স্পষ্ট, ধুলোর স্তর চোখে পড়ছে, কিন্তু সেই সঙ্গে একটা নতুন অনুভূতিও জন্ম নিচ্ছে। মানুষটা উঠে দাঁড়াল, দরজার কাছে গিয়ে কিছুক্ষণ থেমে রইল, যেন সিদ্ধান্তটা শুধু কথার নয়, ভেতরেরও। থাকতে চাইলে সময় লাগবে, সে বলল। শহর কাউকে সহজে বিশ্বাস করে না। আরব জানত কথাটা সত্যি। এই শহর যেমন স্মৃতি ধরে রাখে, তেমনি হিসেবও রাখে। সে ধীরে মাথা নেড়ে বলল, আমি তাড়াহুড়ো করছি না। এই কথায় কোনো আবেগীয় প্রতিশ্রুতি নেই, শুধু স্থিরতা। দরজা খুলে বাইরে দাঁড়াতেই সকালের শব্দ ঢুকে পড়ল। পাশের বাড়ি থেকে রান্নার গন্ধ, দূরে কারো হাসি, রাস্তার ধুলো উড়ছে। এতদিন পর এই সাধারণ দৃশ্যগুলো আরবের কাছে আলাবা মনে হল। মানুষটা একবার ফিরে তাকাল, চোখে প্রশ্ন নয়, বরং এক ধরনের সম্মতি। তাহলে দেখা হবে, সে চলে যাওয়ার আগে বলল।
দরজা বন্ধ হওয়ার শব্দে আরব একা রইল, কিন্তু এই একাকিত্ব আর শূন্য লাগল না। সে ঘরের ভেতর তাকালো, চেয়ারটা আগের জায়গাতেই আছে, জানালার আলো পড়ে মেঝেতে রেখা টেনেছে। আরব বুঝতে পারছিল ফিরে আসা মানে অতীত ঠিক করা না, বরং তাকে সঙ্গে নিয়ে সামনে হাঁটা। সে ধীরে ব্যাগটা নামিয়ে রাখল, জানালা খুলে দিল। বাতাস ঢুকে পর্দা নড়ল, যেন ঘরটা শ্বাস নিচ্ছে। এই শহর তাকে পরীক্ষা নেবে, প্রশ্ন করবে, হয়তো কষ্টও দেবে। তবু আরব জানত এবার সে পালাবে না। কিছু সিদ্ধান্ত শব্দে নয়, থাকা দিয়ে প্রমাণ করতে হয়। বাইরে সূর্য উঠছে, নবতীর্থ আবার দিনের আলোয় ভরে উঠছে। আর এই আলোয় দাঁড়িয়ে আরব বুঝতে পারল গল্পের শেষ মানে সব শেষ না, বরং এখান থেকেই তার সত্যিকারের শুরু। পরের পার্ট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।